অলরেডি কিন্তু সে ফেসবুকে পপুলার। আমি চ্যালেঞ্জ করে বলতেছি খিচুড়িটা খুবই ভালো। আমার প্রচুর কাস্টমার আছে লেবু জুসের। বড় বড় রেস্টুরেন্টে লেমন মিল্ক নাম দিয়া তারা 50 থেকে 60 টাকা দামে বিক্রি করে, আর আমি ওই সেম জুসটাই বিক্রি করি মাত্র 10 টাকায়। আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি আমতলা মোড়। আমতলা মোড় কিন্তু এখন বরিশালে ফুডকার্টের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে। কারণ এখানে কিন্তু বেশ কিছু ফুডকার্ট আছে যারা মজার এবং কম দামে অনেক খাবার সেল করে। এই মুহূর্তে আমরা আছি ঠিক মডেল মসজিদের অপোজিটে খিচুড়ি খেতে। এখানে মাত্র 30 টাকায় কিন্তু খিচুড়ি পাওয়া যায় এবং এই ভাইয়ের নাম হচ্ছে জিসান। অলরেডি কিন্তু সে ফেসবুকে পপুলার। এই কারণে আমরা কিন্তু আরেকবার টেস্ট করতে চলে এসেছি এবং আজকে আমরা সরাসরি এটা টেস্ট করবো এবং শেয়ার করবো আপনাদের সাথে যেটা কেমন হয়। সাথে থাকুন। রেগুলার মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার আসে এখানে খিচুড়ি খাওয়ার জন্য। আমি চ্যালেঞ্জ করে বলতেছি খিচুড়িটা খুবই ভালো। আসুন আপনারা খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আমি মূলত গরমে লেবু শরবত জুস বিক্রি করি। আমার প্রচুর কাস্টমার আছে লেবু জুসের। বড় বড় রেস্টুরেন্টে লেমন মিল্ক নাম দিয়া তারা 50 থেকে 60 টাকা দামে বিক্রি করে, আর আমি ওই সেম জুসটাই বিক্রি করি মাত্র 10 টাকায়। এইখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে পিছনেই কিন্তু আমতলার যে লেকটা আছে তার পাশেই কিন্তু স্বাধীনতা পার্ক। প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এবং ঘুরতে এসে কিন্তু মজার খাবারও পেয়ে যায় খুব কম দামে। ম্যাক্সিমাম স্ট্রিট ফুডগুলো কিন্তু এখানে ভালো হয়। তো পিছনে কিন্তু একেবারে খোলামেলা পরিবেশ এবং সুন্দর উপভোগ্য জায়গা, যেখানে কিন্তু আমরা ভিউটা দেখতে দেখতে এই খিচুড়ির স্বাদটা নিতে পারবো। তো আমরা খিচুড়ির স্বাদটা নিচ্ছি। আমাদের খিচুড়িটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি কিন্তু চলে এসেছে। এইরকম এক প্লেট খিচুড়ির দাম হচ্ছে 30 টাকা। তো এটার ভিতরে চিকেন দেখতে পাচ্ছি। আমি আসলে এখনো জানি না ভিতরে কি পরিমাণ চিকেন আছে বাকি। এখানে চিকেন দেখতে পাচ্ছি, এখানেও চিকেন আছে। গ্যাসের চুলা কিন্তু এটা প্রতিনিয়ত হালকা ভাবে গরম থাকছে। বিসমিল্লাহ। এখানে ওনার কিন্তু বেশ কনফিডেন্স ছিলেন যে তার খিচুড়ি নাকি খুব ভালো এবং সে অনেকটা চ্যালেঞ্জের মতো করেই বলেছিল। ওনার কনফিডেন্সটা ঠিক আছে বিকজ এটা কিন্তু রিয়েলি টেস্টি এবং পরিমাণও কিন্তু ভালো একজনের জন্য। চালটা ইউজ করা হচ্ছে চিনি গুঁড়া চালের এবং এটার মধ্যে কিন্তু চিকেনও আছে বেশ ভালো। সব মিলিয়ে প্রাইস, কোয়ান্টিটি এবং কোয়ালিটিকে তুলনা করে এটাকে যদি আমি রেট করে দেন আউট অফ 10 এটাকে দিতে পারি আমি। এইগুন যদি আপনারা চান এরকমের ইউনিক খাবার বা মজার খাবার সম্পর্কে রেগুলার আপডেট পেতে তাহলে আমাদের সবসময় সাথেই থাকুন। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। আল্লাহ হাফেজ।